প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সেটি হচ্ছে পাকিস্তানের হাই কমিশনার থাকেন বারিধারায়, এটা আমরা সবাই জানি, এবং সেই বাসায় কিন্তু নিরাপত্তা থাকে প্রকট। সেই নিরাপত্তার মধ্যে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এটা কোনো নাশকতা নয়। দৈনিক মানব জমিন শিরোনাম করেছে আইসিইউতে পাকিস্তানের হাই কমিশনার। এই জন্য বিষয়টা নিয়ে উদ্বিগ্ন। এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে, ঠিক আছে। অন্যান্য পত্রিকার শিরোনাম হচ্ছে দুইজনই ভালো আছেন, হাই কমিশনার এবং হাই কমিশনারের স্ত্রী, তারা ভালো আছেন। বারিধারার একটি হসপিটালে তাদের চিকিৎসা চলছে। এবং অগ্নিকাণ্ডের খবর ফায়ার সার্ভিস যখন জানতে পারে, তখনই তারা পাকিস্তানের হাই কমিশনারের বাসায় যান এবং সেখানে তারা দেখতে পান যে অগ্নিকাণ্ডের ঘটনা ভয়াবহ কিছু না, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং টেলিভিশন জ্বলতে পুড়তে দেখেছেন। ধোঁয়া আচ্ছাদিত ছিল দুইটি কক্ষ। ধোঁয়া যেহেতু বেশি ছিল, সেহেতু পাকিস্তানের হাই কমিশনার এবং তার ওয়াইফ দুজনেই ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন এবং তাদেরকে জরুরিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি আবারও বলি, মানব জমিন যেটা শিরোনাম করেছে আইসিইউতে পাকিস্তানের হাই কমিশনার, এই জন্য এটার প্রতি একটু দৃষ্টি দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। বারিধারায়, রাজধানীর বারিধারায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ও ধোঁয়ায় হাই কমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়েন। তাদের দুজনকেই গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রীকে কেবিনে রাখলেও শারীরিক অবস্থা খারাপ হয় পাকিস্তান হাই কমিশনার ইমরান হায়দারকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে মানে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মানে জটিল, গুরুতর। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি বলেন, বৃহস্পতিবার ভোর 4:56 গুলশান ডিপ্লোম্যাটিক এরিয়ায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বারিধারায় ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গেছে সেখানে, এবং তারা বালতি এবং মগে করে পানি দিয়ে, বালতি এবং মগে করে পানি, তার মানে ফায়ার সার্ভিসের ওই যন্ত্র চালাতে হয়নি, তার মানে খুব একটা বেশি না, পানি দিয়ে আগুন নিভানো ফেলা হয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা মেশিন দিয়ে পূর্ণাঙ্গ ধোঁয়া মুক্ত করেন, ধোঁয়া বের করে দেয়, ঠিক আছে। আগুন লাগার কারণ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, প্রাথমিকভাবে যাচাই বাছাই করে আমরা যতটুকু জানতে পেরেছি, বাসার টিভি থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সৃষ্টি হতে পারে। টেলিভিশন ছেড়ে রাখি আমরা, অনেক সময় ল্যাপটপ ছেড়ে রাখি, মোবাইলে চার্জ দিয়ে রাখি, দীর্ঘক্ষণ রাখা ঠিক না। দীর্ঘক্ষণ ল্যাপটপ অন করে রাখাও ঠিক না, দীর্ঘক্ষণ মোবাইলে চার্জ দিয়ে রাখাটাও ঠিক না। কাজে টেলিভিশন হয়তো চালু ছিল বা পাওয়ার ছিল এবং সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তাদেরকে সেখানে প্রচন্ড ধোঁয়ার কারণে পাকিস্তানি হাই কমিশনার ও তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন, ঠিক আছে। সকাল 9টার দিকে তাদের দুজনকে হাসপাতালে নেওয়া হয়। তার মানে ভোর 4:45 ঘটেছে। এখন হসপিটালে নেওয়া হয়েছে সকাল 9টায়। পরে তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাই কমিশনারের স্ত্রী নাইমা ইমরানকে কেবিনে দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা জটিল হওয়ার কারণে ইমরান হায়দারকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটা হয়তো এরকম হতে পারে যে হ্যাঁ, বিশেষ গুরুত্ব দিয়েছে, সেই জন্য আইসিইউতে নিয়েছে। হাই কমিশনার আহত হয়েছেন, ওয়াইফ এখন ভালোই আছেন, তিনি কেবিনে আছেন, কিন্তু বেশি গুরুত্ব দেওয়ার কারণে হয়তো আইসিইউতে নিয়েছে। মানব জমিন সেটাকে শিরোনাম করেছে, সেই জন্য হয়তো অনেকে ভীত হতে পারেন, কিন্তু আমরা চাই না অগ্নিকাণ্ডের শিকার হয়ে অস্বাভাবিক অবস্থায় কেউ অসুস্থ হন, আহত হন, নিহত হন, এটা তো আমরা চাই না। কিন্তু অতিরিক্ত মনোযোগ দিয়েছে হয়তো হসপিটাল কর্তৃপক্ষ, তার সুচিকিৎসাটা যেন ভালো হয়, চিকিৎসাটা যেন ভালো হয়, সেই জন্য তাকে আইসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে মনে হচ্ছে অন্যান্য পত্রিকায় ঘেটেও যা দেখেছি, উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।